ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাসীর কৌতূহল ইরান ঠিক কিভাবে এরকম জবাব দিচ্ছে। ইরানের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, কিন্তু যেভাবে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পাল্টা হামলা চালাচ্ছে, তাতে ইরানের সক্ষমতা মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে অর্থনৈতিকভাবেই বা তারা কিভাবে এই যুদ্ধের সংস্থান করছে। ১৯৭৯ সালে বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দেশটির ওপর। তবে ইরানের অর্থনীতির ভিত নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের ওপর। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ও তেলের মজুতদারদের মধ্যে অন্যতম ইরান। ২০২১ সালেও গ্যাস মজুদের দিক দিয়ে ইরান ছিল দ্বিতীয় আর তেলে তৃতীয় বৃহত্তম। এই দেশটি ঘেঁষে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বে ব্যবহৃত তেলের ২১% সরবরাহ হয়। শুধু জ্বালানি নয়, জ্বালানি ছাড়াও কৃষিপণ্য রপ্তানিতে শক্তিশালী অবস্থানে আছে ইরান। গম, আখ, আপেল থেকে শুরু করে মুরগির মাংস, বহু পণ্যের রপ্তানিকারক দেশটি। সিমেন্ট, রাসায়নিক, টেক্সটাইল ও অস্ত্র রপ্তানিতেও ইরানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এদিকে পারস্য সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তাদের পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব পণ্য সংস্কৃতির প্রতিনিধি হয়ে দূর দেশের বাজারে পৌঁছে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের বোস্টন ও ওয়াশিংটনের কার্পেটের দোকানেও ইরানের কার্পেট বিক্রি হয়। বিশ্লেষকরা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কঠোর শাসন কাঠামোই ইরানকে টিকিয়ে রাখার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে পশ্চিমা প্রভাব মোকাবিলা ও আঞ্চলিক আধিপত্য ধরে রাখার প্রশ্নে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী, ইয়েমেনের হুথি, সিরিয়ার রাষ্ট্রীয় বাহিনী সহ পুরো অঞ্চলেই ইরানের প্রভাব ব্যাপক। তবে ইরান এখন কেবল রাজনৈতিকভাবে নয়, জীবনযাত্রার নানা সংকটে বিপর্যস্ত। বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতি, আঞ্চলিক মিত্রদের ব্যর্থতা, সব মিলিয়ে সংকট বহুমাত্রিক রূপ নিচ্ছে। প্রতিটি সংকট পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে আরও গভীর হয়েছে। দেশটিতে বহু বছর ধরে বিনিয়োগ কমে যাচ্ছে, কমছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন। সরকারি হিসেবে ইরানের মূল্যস্ফীতি এখন ৪০% আশেপাশে, যা সাধারণ মানুষের উপর চাপ তৈরি করছে। সংকট আরও তীব্র হলে ইরানের দীর্ঘদিনের এই টিকে থাকার কৌশল কতটা কার্যকর হয় তা হয়তো নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার ওপর। আপাতত তেল, গ্যাস ও আত্মনির্ভরতার জোরে ইরান মাঠে আছে।